পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, জানতে চাই, নির্বাচন শেষ হলো, পশ্চিমবঙ্গে বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ আসলে কি? দেখুন, পশ্চিমবঙ্গের বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি পূরণ। এই দুটোই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতা এসেছে এবং সেখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলোই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। যেরকম প্রতিশ্রুতি হচ্ছে যুবকদের কর্মসংস্থান, এবং প্রতিশ্রুতি হচ্ছে নারী সুরক্ষা এবং আইনের সুশাসন, যেটাকে বলা চলে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই সুশাসন প্রতিষ্ঠিত করা, যেটা বিজেপির নির্বাচনী এজেন্ডায় ছিল, যে সুশাসনকে প্রতিষ্ঠা করবে এবং যারা দীর্ঘ 15 বছর ধরে, যেহেতু সরকারি চাকরি জাস্ট লাস্ট 2016 সালে সরকারি নিয়োগ হয়েছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ হয়েছে, তারপরে নিয়োগ হয়নি, সেই নিয়োগ নতুন করে নিয়োগ করবেন এরকমই যেটা বিজেপি দাবি করেছিলেন, সেগুলোই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে জানিয়ে রাখি যে আরো একটি বিষয় রয়েছে এর সঙ্গে, কারণ মুখ্যমন্ত্রী কে হবেন এবং যারা এই এক এক করে, অর্থাৎ মুখ্যমন্ত্রী অন্যান্য দপ্তরের মন্ত্রী কারা হবেন, এ নিয়ে একটি বৈঠক কিন্তু ইতিমধ্যে দিল্লিতে চলছে। সুনীল বলছেন, যিনি ওয়েস্ট বেঙ্গলের পর্যবেক্ষক ছিলেন, তিনি নীতিন নবীন, মানে বিজেপির যিনি প্রেসিডেন্ট রয়েছেন এখন, সেই নীতিন নবীনের সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠক করার পরে তিনি পশ্চিমবাংলায় আসবেন এবং সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু এখন দিল্লিতে রয়েছেন, তিনিও পশ্চিমবাংলায় আসবেন এবং তারপরে পরিষদীয় দলের বৈঠকের পরে সিদ্ধান্ত হবে কে হবেন মুখ্যমন্ত্রী, এবং যেটা তারপরে যারা বিজয়ী সাংসদ, বিজয়ী বিধায়ক, অর্থাৎ যারা এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকের পরে নির্ধারিত হবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে। যেটা বিজেপি সূত্রে খবর, যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত নির্ধারিত আছে শুভেন্দু অধিকারী, কারণ বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু অন্যান্য মন্ত্রী এবং মন্ত্রিসভায় কারা থাকবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। এবং 9 তারিখে সম্ভবত যদি কোনো বিরাট পরিবর্তন না কারা হয়, থাকছেন সেটি কি আলোচনায় আছে মন্ত্রিসভায়? মন্ত্রিসভায় কারা থাকবেন এই আলোচনা এখনো পর্যন্ত নেই, কারণ এখন মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, তার পরবর্তী সময় মন্ত্রিসভার যারা সদস্য থাকবেন সে নিয়ে কিন্তু আলোচনা হবে। কিন্তু এই আলোচনায় গুরুত্বপূর্ণ যে মন্ত্রী, অর্থাৎ সেরকম কিছু মন্ত্রী আলোচনা হবে, কারণ শপথ গ্রহণ যদি 9 তারিখে হয়, এখনো পর্যন্ত নির্ধারিত, যেটা আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পাচ্ছি, যে শপথ গ্রহণ 9 তারিখে হবে এবং সেখানে ব্রিগেড ময়দানেই শপথ গ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো উপস্থিত থাকবেন। এবং যদি বিরাট কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বিজেপির অভ্যন্তরীণ, তাহলে এরকমই একটা সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। অবশ্যই আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাবার জন্য। আপনি তথ্য রাখতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো আপডেট নেব।